করম দেবতা আদিবাসী সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ দেবতা। প্রধানত ভারতের পূর্বাঞ্চল যেমন ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, আসামের মতো রাজ্যগুলিতে এবং বাংলাদেশে এই উৎসবটি বেশ জনপ্রিয়। করম দেবতার পূজা প্রধানত সাঁওতাল, মুন্ডা, ওরাও এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। করম দেবতাকে উর্বরতা, সমৃদ্ধি এবং ন্যায়ের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এই দেবতা ফসলের ভালো ফলন এবং জীবনের সুখ সমৃদ্ধি নিয়ে আসেন বলে বিশ্বাস করা হয়। করম দেবতার নাম করম গাছের সাথে সংযুক্ত, যেটা করম পূজার মূল উপকরণ। করম গাছের ডাল বা শাখা পুজোর সময় দেবতার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়। করম উৎসব প্রধানত ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে পালিত হয়। করম দেবতাকে নিয়ে বেশ কিছু মিথ ও কাহিনী প্রচলিত রয়েছে, যা বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের লোকগাথায় স্থান পেয়েছে। কিছু কাহিনী অনুসারে করম দেবতা একজন ন্যায়পরায়ণ এবং পরোপকারী দেবতা, যিনি মানুষকে শুদ্ধতার পথ দেখান এবং প্রকৃতির সাথে সঠিক সম্পর্ক স্থাপন করতে সাহায্য করেন। একটা প্রচলিত কাহিনী অনুসারে একবার করম দেবতার পুজোর সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এক ভাই করম দেবতার প্রতি পূজা অর্পণ করে আর অন্য ভাই খেলাধুলায় মগ্ন থাকে। যে ভাই করম দেবতার পূজা করেছিল সে সমৃদ্ধি লাভ করে, ভালো ফসল ফলে জমিতে। আর যে ভাই খেলাধুলা করেছিল, করম দেবতাকে অবহেলা করেছিল, সে দুর্ভোগে পড়ে। এই কাহিনী মানুষের মধ্যে নৈতিকতা, শুদ্ধতা এবং নিয়ম মেনে চলার গুরুত্বকে প্রতিফলিত করে। করম উৎসবের সময় করম দেবতার পূজা বিশেষ গুরুত্ব পায়। এই পূজার মূল অংশ হল করম গাছের ডাল এনে তা পূজাস্থলে রাখা এবং তার সামনে নৃত্য, গান এবং অন্যান্য আচার অনুষ্ঠান পালন করা। পূজার সময় ভক্ত